আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পবিত্র মেহফিলে বসার জন্য সুযোগ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাই ওই পিছনে লাইনটা ব্যাকা না করে যদি এই দিকে এসে বসেন অনেক খুশি হব। একবার সকলে মিলে চলে আসুন, সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যালো বেরাদারান ইসলাম, রাস্তায় কেউ মোটরসাইকেল সাইকেল রাখবেন না। রাস্তায় কিংবা রাস্তার ধারে মোটরসাইকেল রাখবেন না। পাশেই স্ট্যান্ড করা হয়েছে, ওইখানে আপনারা জমা দিবেন। ব্যতিক্রমে যদি কারো মোটরসাইকেল সাইকেল কিংবা কোনো গাড়ি হারিয়ে যায় তাহলে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ রাস্তার ধারে কোনো মোটরসাইকেল রাখবেন না। আপনারা আসুন, এগিয়ে আসুন, ভালো লাগবে। সামনে চলে আসুন, আপনাদের দেখে আমি বক্তব্য করব, আমাকে ভালো লাগবে বক্তব্য করতে। এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উরিয়া জৌরি জলসারি শোর ওই না সোনার মদিনায় উরিয়া জৌরি জলসারি শোর ওই না সোনার মদিনায় আমাদের দরুদ পৌঁছে দিও দয়াল নবীর পাক রোজায়। আল্লাহুম্মা, জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজান ভাইজান, অনেকক্ষণ থেকে দেখছি বসে আছি, অনেকক্ষণ থেকে, কিন্তু আফসোস মেহফিলে লোক নাই। বাবাজান, আমরা আজ কোথায়, আজ আমরা কোথায় কোথায় পৌঁছে গিয়েছি। নবীর বাণী শুনতে, আল্লাহর কালাম শুনতে কার না ভালো লাগে বল? আচ্ছা বলুন বাবা, কোরআন হাদিসের কথা শুনলে কি খারাপ লাগে? একটু কথা বলবেন। আমি একটু অন্য টাইপের বক্তা। আমার একটা নিয়ম আছে যে আমি যখন জালসা করব, যখন বায়ান করব বা গজল গাইব, তখন কিন্তু আমি একা গাইব না, সাথে যেন শ্রোতারা আমার সঙ্গে গজল গায়। এতে আমি আল্লাহ পাক যদি এই অধমের জবান কবুল না করে, হয়তো আপনাদের মধ্য কারো জবান কবুল করে নেয়, পুরা মেহফিলকে কবুল করে নেবে। বলুন আলহামদুলিল্লাহ, একবার বলুন সুবহানাল্লাহ। বাবাজান, আপনারা আশিকে রাসূল, আপনারা নবীকে মোহাব্বত করেন বলে নবীর মেহফিলে এসে বসেছেন। আমিও সেই মোহাব্বতের ব্যাপারে আয়াতে কারিমা তুলে ধরেছি। বাবাজান ভাইজান, আয়াতে কারিমা ইনশাআল্লাহ ব্যাখ্যা করে মানা ব্যাখ্যা করব।
তারপরে আপনাদের সামনে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ যেই জায়গা থেকে এসেছি সেই জায়গায় আবার পৌঁছে যাব। কিন্তু আমি আপনাদেরকে দেখতে চাই যে আপনাদের ভিতরে কতটুক আশিকে রাসূল রয়েছে, কতটুক মোহাব্বত রয়েছে। একবার দু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। বাংলা গজল শুনবেন? শুনবেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, পারা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, ডান দিকের পৃষ্ঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ। আল্লাহ পাক নবী মুস্তাফাকে বলছেন, আমার হাবিব আপনি বলে দেন, আপনি এলান করে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনি নবী মুস্তাফার যেন ইত্তেবা করে, জোরে বলুন আপনি নবী মুস্তাফার যেন, আপনি নবী মুস্তাফাকে যেন মোহাব্বত করে, আপনি নবী মুস্তাফাকে যেন রাজি করে, আপনি নবী মুস্তাফা যদি রাজি হয়ে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক রাজি হয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আব্বাজান ভাইজান, ওই জান্নাত পেতে গেলে সর্বপ্রথম তোমাকে নবীকে মোহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে পেতে গেলে নবীকে চিনতে হবে, আল্লাহকে পেতে গেলে নবীকে মোহাব্বত করতে হবে। ভাইজান, নবীকে যদি আমরা না চিনি, না জানি, না মোহাব্বত করি, আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছিতে পারবো না। কথা বলেন ঠিক কি না? তার জন্যই কবি বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বাবা, রাত্রের বেলায় বিছানায় শুয়ে শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে নবীকে স্মরণ করে যদি এমন গজল গাইতে পারেন, আমার নবী মুস্তাফার কাছে যেতে হবে না, আপনার নবী মুস্তাফা আপনার বাড়িতে এসে আপনার দিদার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ। কত আশিক যায় মদিনা,
এই আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এই আশিক দিদার দাও না আর দূরে থাকিও না জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাইজান তাহলে নবীকে আমাদের মহব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা সাহাবারা নবী মুস্তাফাকে মহব্বত করে জান্নাত পেয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাককে জিজ্ঞাসা করুন আমার নবী মুস্তাফা ঘোষণা করেন ও উম্মতেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সুবহানাল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা থেকে বেশি তোমার আত্মীয় স্বজনের থেকে বেশি তোমার জানের থেকে বেশি আমার দয়াল নবীকে মহব্বত না করবা দয়াল নবীকে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিনদার হতে পারবে না ও সোনার চান বন্ধুরা সেই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা জোরে বলুন আছে না নাই আব্বাসান ভাইজান দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতে বলেছেন শুনে রেখে দেন দয়াল নবীর দরবারে এক সাহাবা এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বড় জানতে ইচ্ছা করে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী জিজ্ঞাসা করে ও সাহাবা বলো বলো কি বলতে যাও আমার দয়াল নবী জিজ্ঞাসা করার পরে ওই সাহাবা বলে নবী গো বড় জানতে ইচ্ছা করে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান বানিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন জমিন বানিয়েছে আমার আল্লাহ ওই চারটাকে বানিয়েছে লৌহ কালাম বানিয়েছে এক কথাই সারা কুল কায়নাতকে বানিয়েছে আমি শুনেছি আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আবার ধ্বংস করে দিবে জোরে হবে না সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ। দুনিয়াটা ধ্বংস করে দিবে ও মায়ার নবী নবী গো আপনি একটু বলে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন কারণ পবিত্র কালামুল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহর কালাম জবাব দিবে ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ পাক বালান্দ করে দিলাম আপনি নবী মুস্তাফার ইতাআতকে বাড়িয়ে দিলাম আপনার ইজ্জতকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম ওগো মায়ার নবী পৃথিবীর মধ্যে যত নবীগণ আসছেন আদম নবী আসছেন হযরতে মুসা নবী আসছেন ঈসা নবী আসছেন এক কথায় আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছেন কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাটাকে বেশি বানিয়ে দিয়েছেন আপনার ইজ্জত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন ওগো দয়াল নবী বড় জানতে ইচ্ছা করে আপনি বলুন আপনি বলে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে কোন দিন ধ্বংস করবে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ জানতে ইচ্ছা করে দয়াল নবী বলছেন ওগো সাহাবা কাছে আসো সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সাহাবা দয়াল নবীর কাছে এলেন এসে চোখের পানি ফেলে কান্না করে আমার মায়ের নবী বলেলো সাহাবা তোমার এমন কেন মনে হইল ওই কিয়ামতকে কেন খেয়াল করো ওই কিয়ামতের কথা ব্রেনটে কেন ঘুরলো সাহাবা চোখের পানি ফেলে কান্না করে দয়াল নবী
জীবনে জানি না কত আমল করতে পেরেছি, নামাজ কত পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি গো মালিক, তবুও জানতে ইচ্ছা করে কিয়ামত কবে হবে। দয়াল নবী সাহাবাকে জিজ্ঞাসা করছেন, ও সাহাবা, কিয়ামতের খবর নিচ্ছ, বলো তুমি কিয়ামতের জন্য কি রোজগার করে রেখেছো? কি করে রেখেছো? বাবা তুমি যে কবরে যাবা, তুমি যে কাল কিয়ামতে কবরে, তুমি যে দুনিয়া ছেড়ে বিদায় নিবে, অন্ধকার কবরে কি দেখাবা, সেগুলা তোমাকে জিজ্ঞাসা করবে কিনা? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। তুমি এই দুনিয়াতে যা বাজার করে নিবে, ওই কাল কবরের মধ্যে, কাল হাসরের মধ্যে আল্লাহ পাক তোমার হিসাব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা ভুলে যেও না, তোমাকে আল্লাহ ছাড় দিবে, তোমাকেও তোমার হিসাব আল্লাহ পাক নেবে। ঠিক তেমন ভাবে সাহাবা যখন কিয়ামতের খেয়াল করলো, তখন কিন্তু দয়াল নবী জিজ্ঞাসা করছেন, তুমি কিয়ামতের জন্য কি এমন করে রেখেছো? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। সাহাবা চোখের পানি টাস টাস করে ফেলছে, চোখটা যেন লাল করে দিয়েছে। দয়াল নবী আমার বুকের মধ্যে জড়াইয়া সাহাবাকে বলতে লাগলেন, ও সাহাবা, তুমি এমন করে কান্না করো কেন? আমার দয়াল নবীকে সাহাবা বলতে লাগলেন, ওগো মায়ার নবী, আমি কিয়ামতের জন্য কি এমন করেছি? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জানি না আমার আল্লাহ কবুল করবে কিনা। কিন্তু দয়াল নবী শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি সাহাবার অন্তরে আপনি রাসূলের প্রেম ভরপুর রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না? নামাজের নাকি কম থাকতে পারে, যাকাতের নাকি কম থাকতে পারে, হজের নাকি কম থাকতে পারে, দানের নাকি কম থাকতে পারে, আপনি নবী মুস্তাফার মহব্বত, আপনি নবী মুস্তাফার প্রেম আমি সাহাবার অন্তরে ভরপুর রয়েছে। আমার দয়াল নবী বুকের মধ্যে জড়িয়ে বলেন, ওগো সাহাবা, আমি নবী মুস্তাফাকে যদি মহব্বত করো, আমি নবী মুস্তাফার প্রতি যদি তোমার অন্তরে ভরপুর মহব্বত থাকে, কাল কিয়ামতে আমার আঙ্গুল ধরে তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, নবীকে মহব্বত করার দরকার আছে কি আছে না? বাবা জান, আল্লাহ পাক আমাদের সেই নবী মুস্তাফার প্রতি মহব্বত করার জন্য তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। বাবা জান, আর একবার দরুদ পড়ব, মাঝখানে ফাঁকা না রেখে দয়া করে মেহেরবানি করে আগে চলে আসুন। আল্লাহুম্মা ফাঁকা রাখিয়েন না, চলে আসুন। ওয়ালায়ালি সাইয়্যিদানা মুহাম্মদ, ওয়ালায়ালি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজান, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন গো? আমি আপনাদেরকে এগিয়ে আসতে বলছি, একটু এগিয়ে আসতে বলছি। জায়গাগুলো ফাঁকা রাখছেন, খারাপ লাগছে, জায়গাটা খারাপ লাগছে। বাবা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ও বাবা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। বাবা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আপনারা
নবীর প্রেমে মুক্ত আছেন, আপনাদের কলিজার ভিতরে রাসূলের প্রেম আছে বলে আপনারা মেহফিলে বসে আছেন, ঠিক কি না? আর বসবেন না বা কেন? আপনাদের কি প্রতিদিন নাইট জাগতে হয়? কথার জবাব দিবেন। প্রতিদিন কি নাইট জাগেন? প্রতিদিন রাত জাগেন? আমরা প্রতিদিন রাত জাগি। সপ্তাহে তো 5 দিন 6 দিন আমরা রাত জাগি। বাবা একটা দিন নবীর মোহাব্বতে, নবীর প্রতি প্রেম রেখে এই মেহফিল ভালো করে শ্রবণ করেন, ভালো করে শুনেন, কলিজার ভিতরে রাসূলের প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে নিজেকে একটু পরিবর্তন করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সকলে মিলে গজলটা গান। আল্লাহ পাকের হাবিব এই মাহফিলের মধ্যে তাশরীফ এনেছেন, হাজির ও নাজির রয়েছেন। নবী মুস্তাফা দেখবেন যে কোন উম্মতটা আমাকে মধুর সুরে ডাকছে, জোরে বলুন গাইতে লাগেন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ও বাবা নবীর প্রেমের পাগল যারা থেকে শুনবো, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বাবা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা। আরে পাগল ছিলেন আবু বকর, প্রেম ধরিয়াই দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম ধরিয়াই দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা। গজল গাইতে জানেন না? জানেন না? জানেন না? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে নবীর প্রেমের। আরে হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমের জীবন দিলেন। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও বাবা নবীর প্রেমের পাগল যারা। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ও বাবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রতি প্রেম রাখুন, মোহাব্বত রাখুন। যেমন করে সাহাবাকে আমার নবী মুস্তাফা জান্নাতের ঠিকানা দিলেন, জোরে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে মোহাব্বত করার কারণে জান্নাতের ঠিকানা পেয়েছে। হযরত উসমান গনি নবী মুস্তাফাকে মোহাব্বত করার কারণে জান্নাতের ঠিকানা পেয়েছেন। বাবা আপনি সেই নবী মুস্তাফার উম্মত হতে পেরেছেন, আপনি সৌভাগ্য, আপনার নসিব ভালো। আপনি যদি সেই নবীর প্রতি মোহাব্বত রাখতে পারেন, ভালোবাসা রাখতে পারেন, আপনাকে আমার আল্লাহ পাক জান্নাত বলে কবুল করে নেবে, বলুন সুবহানাল্লাহ। সোনার চান বন্ধুরা আমার সখী মানুষে, সেই নবী মুস্তাফাকে মোহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম। আমাদের শিক্ষা দিয়ে গেলেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন যে উম্মতেরা তোমরাও নবী মুস্তাফাকে নিজের জানের থেকে বেশি মোহাব্বত। হাদিস অনুযায়ী তুমি ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এ টু জেড
নিজের জানের থেকে বেশি রাসূলকে মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিনদার হতে পারবে। আমরা তো আমাদের ভিতর যদি চেক করা যায়, মনকে যদি জিজ্ঞাসা করা যায় যে ভাই তুই কাকে মোহাব্বত করিস, মন নিজে নিজে জবাব দিবে যে আমার ছেলেকে, ঠিক কি না? মনকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুই কাকে ভালোবাসিস, মন নিজে নিজেই জবাব দিবে তোর স্ত্রীকে, তোর মাকে, তোর বহিনকে, তোর আত্মীয় স্বজনকে। আমার রাসূলের জন্য তোর কলিজার ভিতরে চুল পরিমাণ মোহাব্বত নাই। বাবাজান, রাসূলের প্রতি যদি তোমার মোহাব্বত থাকে, ইশকে রাসূল যদি তুমি হও, কাল কবরে যখন নবী মুস্তাফাকে দেখানো হবে তুমি স্পষ্টভাবে রাসূলের পরিচয় দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আপনাদেরকে এক ঘটনা শোনাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন? নাম শুনেছেন? হাবশী দেশে তার বাড়ি। দেখতে ছিলেন তরুণ কালো। সেই বেলালের প্রতি রাসূলের মোহাব্বত ছিল কেন? আব্বা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে গেলেন, মসজিদের মুয়াজ্জিন হওয়ার সুযোগ পেলেন একটাই কারণ, সেটা হচ্ছে রাসূলের প্রেম, রাসূলের মোহাব্বত। বাবাজান, যাদের ভিতরে রাসূলের মোহাব্বত নাই, প্রেম নাই, ইশক রাসূল নেই, তারাই তো মেহফিলের বাইরে থাকবে, মেহফিলে আসার সুযোগ তাদের হবে। যারা ইশকে রাসূল হবে, যাদের ভিতরে রাসূলের মোহাব্বত রয়েছে, তারাই এই পবিত্র মেহফিলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যখন ওই মুনিব উমাইয়া বিন খালবের গোলাম ছিলেন, নবী মুস্তাফার নাম শুনতেন, নবী মুস্তাফার নাম জেনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রতি কালমা পড়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মোহাব্বত করলো, এত ভালোবাসলো হযরতে বেলাল। রাত্রের বেলায় ঘরের মধ্যে গুনগুন করে নবী মুস্তাফার দরুদ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাবা বলো, তোমার বাড়ির গোলাম যদি অন্যজনের গোলামি করে, অন্যজনের প্রশংসা করে, আপনার রাগ হবে কি না? হবে না? হবে। মুনিব কার কাছ থেকে যেন খবর পেল যে বেলাল আর তোমার বেলাল, তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করো, মোহাব্বত করো, সেই বেলাল কিন্তু নবীর প্রতি টান দিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। বাবা জান, আমার ভাই জানেরা, চলুন বক্তব্য দিকে এগিয়ে যাওয়া যাক। কেমন মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন বাবা। আমরা বলি আমরা নবীর দেওয়ানা, মেহফিলের ভিতরে বসবো না, আমরা নবীর দেওয়ানা, আমরা টাস খেলা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, আমরা মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, বিড়ি খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না। আপনাদের এখানে মদ খায় কিনা? আছে না? আমরা বলে থাকি নবীর মোহাব্বত, আমরা নবীর দেওয়ানা, আমরা নবীকে মোহাব্বত করি, নারায়ে লাগাই নবীর প্রতি মোহাব্বত করি, নবীর খাতিরে আমরা জলসা জুলুস করি। এর নাম মোহাব্বত নয় বাবা, এর নাম মোহাব্বত নয়। নবী মুস্তাফা যেমন চলার হুকুম দিয়েছেন, নবী মুস্তাফাকে ফলো করার নামই হচ্ছে মোহাব্বত। সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে কেমন মোহাব্বত করেছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দয়াল নবীর কালমা যখন বেলাল পড়ে নিল বাবা, মুনিবের রাগ হয়ে গেল। কে যেন খবর দিল, ওগো বেলাল,
ও মনিব, তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করো, তুমি যাকে সব থেকে বেশি মায়া করো, সে কিন্তু তোমার ধর্মে নাই, সে কিন্তু পূজা করে না, সে কিন্তু আল্লাহকে মেনে নিয়েছে, সেই কিন্তু নবী মুস্তাফাকে মেনে নিয়েছে। ওগো মুনিব, বেলালের ব্যবস্থা তোমাকে নিতে হবে। মুনিবকে যখন বলা হলো, ওই মুনিব কিন্তু বিশ্বাস করতে পারে না। রাত্রের বেলায় বেলাল যখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছেন, বাবা গভীর রাত্রে ওই মুনিব দরজার কাছে যায়, আর দরজাতে যেন কান লাগিয়ে শুনতে পায় বেলালের মুখ থেকে যেন অন্য কোনো কথা হয় না, অন্য কোনো জবান আসে না, একটা জবান আসে, সেইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জান, আমার ভাইজানেরা, মুনিব যখন দরজার ফাঁক থেকে বেলালের আওয়াজ শুনতে পেল, দরজাটা খুলিয়া বেলাল মনে মনে ভাবে এত গভীর রাত্রে কে যেন দরজার মধ্যে আওয়াজ করে। বেলাল দরজার কাছে আসে, মুনিব যেন বেলালের কলার ধরে গালের মধ্যে একটা চর মেরে দিল। বেলাল বলছে, এত রাত্রে আপনি এখানে কেন? বলে, আমি তোমার কাণ্ড দেখতে এসেছি, আমি খবর পেয়েছি তুমি কালমা পড়ে নিয়েছো, তুমি আল্লাহকে রাজি করে নিয়েছো, তুমি নবীকে মেনে নিয়েছো, তুমি আমাকে মোহাব্বত করো না, তুমি আমার বাড়িতে খাও, তুমি আমার বাড়ির গোলামি করো, অন্য জনের প্রশংসা করো। আমি মুনিব কিন্তু এইটা মানতে পারি না। আরে বেলাল, সাবধান হয়ে যাও, তুমি যার কালমা পড়তেছো তার কালমা তুমি ছেড়ে দাও। আজকের দিনে আমি তোমাকে হুঁশিয়ার করে দিলাম। বাবা জান, আমার ভাই জানেরা, যারা শিখে রাসূল হবে, যাদের ভিতরে নবীর মহব্বত থাকবে, তারা কিন্তু কখনোই ভয় পাবে না। পাবে গো? যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে তারা ভয় পাবে? কথা বলেন, পাবে। তারা ভয় পাবে না। বেলাল মনে মনে ভাবছেন, তুমি যতই বলো না কেন, আমি আল্লাহর কালাম ছাড়বো না, আমি ওই কালমা ছাড়বো না। আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, নবীকে রাসূল বলে মেনে নিয়েছি। তুমি আমাকে যতই অত্যাচার করো না কেন, আমি কিন্তু কালমা ছাড়তে পারবো না। বাবা জান, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিবেন। দ্বিতীয় দিন পেরিয়ে গেল। তৃতীয় দিনের বেলায় বেলালকে কিন্তু আর খেতে দেয় না। একটা কথাই মুনিব বললেন, ওরে বেলাল রে, আমি লোকের মুখে শুনতে পাচ্ছি আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু তুমি কালমা পড়ে নিয়েছো, আল্লাহকে মেনে নিয়েছো, মুহাম্মদকে মেনে নিয়েছো। তুমি কি জানো না আমি মুহাম্মদকে ঘৃণা করি? তুমি কি জানো না আমি মুহাম্মদকে মেনে নিতে পারি না? তুমি আমার গোলাম হয়ে কেমন করে মুহাম্মদের কালমা পড়ে নিলা? আব্বা জান, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনিবেন। বেলাল বলে, ওগো মুনিব, তুমি যদি আমাকে খেতে না দাও, আমি কিন্তু কালমা ছাড়তে পারবো না। একটা দিন পেরিয়ে যায়, দুইটা দিন পেরিয়ে যায়, তিনটা দিনের বেলায় বেলাল যখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, আপনার রুমে ঢুকে গিয়েছে, রাত্রের বেলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, মুনিব তো জেনে নিয়েছে, আমার মালিক তো জেনে নিয়েছে আমাকে অত্যাচার করবে, আমাকে মারধর করবে। মালিক গো, যতই মারধর করুক না কেন, আমার জান যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার কালমা ছাড়ব না। জোরে বলো, আরেকটু জোরে হবে।
রাত্রের বেলায় মুনিব আবার দরজার কাছে গেলেন, যাওয়ার পরে কানটা লাগাইলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজা কালমার মধ্যে পেয়েছে, এত মহব্বত পেয়েছে নবীর প্রতি, বাবা এত ভালোবাসা পেয়েছে, মনে যেন তৃপ্তি পায়, মনে যেন আনন্দ পায়। বাবা জান ভাইজান ওই ঘরের মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালমা পড়তে থাকে। ওই মনিব যখন দরজার কাছে তৃতীয় রাত্রের দিনে গিয়েছে, যাওয়ার পরে দেখে বেলাল কালমা ছাড়ে না, বেলাল কালমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। দরজা ঠক ঠক করে আওয়াজ করে, বেলাল কিন্তু দরজাটা সাহস করে খুলে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। সুবহানাল্লাহ। দরজাটা যখন খুলে দিল বাবা, তখন বেলাল দরজার কাছে এসে মুনিবকে বলছে যে মুনিব কি হলো? বলে তোকে কালমা ছাড়তে বলেছি, তুই কালমা কেন ছাড়িস নি? বলে মালিক জান চলে যেতে পারে কিন্তু কালমা ছাড়বো না। জোরে বলুন, আরো জোরে। বাবা জান আমার ভাই জানেরা, সেই সময় বেলালকে ধরে চুলের মধ্যে ধরে গালের মধ্যে যেন চড় মারতে আরম্ভ করলো। চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে গেল। বেলালকে যেন শাস্তি দিতে আরম্ভ করলো। ঘর থেকে একটা চাবুক নিয়ে আসলো, বেলালের চুলের মুঠি ধরে পিঠের মধ্যে মারতে আরম্ভ করলো। পিঠ থেকে নিয়ে পা পর্যন্ত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুনিব এমন ভাবে পিটাইলো, ওই রাত থেকে নিয়ে ফজর পর্যন্ত বেলালকে পিটাইতে পিটাইতে মারতে মারতে শরীরটা যেন লাল করে দিয়েছে। বেলাল আমার কান্না করে, একবার বেলাল হাসে, বেলাল একবার কান্না করে, বেলাল একবার হাসে। পরে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তোমাকে যখন মুনিব মারতেছিল তুমি হাসতেছিলা কেন? যখন মারা বন্ধ করে দিয়েছিল তখন তুমি কাঁদতেছিলে কেন? জোরে বলুন। বেলাল সেই সময় বলছিলেন, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মুনিব যখন আমাকে মারতে ছিল, আমি মারার অবস্থায় আমি আমার হাবিবুল্লাহর দিদার পেয়েছিলাম। আমি আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছি। যখন মারা বন্ধ করেছে তখন আমি নবী মুস্তাফাকে দেখতে পাই না, তার জন্য আমি কান্না করতেছিলাম। বাবা মারতে মারতে পিঠটা যেন লাল করে দিয়েছে। বেলাল কিন্তু তবুও কালমা ছাড়ে না। সকাল হয়ে গেল, পুরো ওই মুনিবের যত ছেলেগুলা ছিল সমস্ত ছেলেদেরকে আওয়াজ দিল, বেলাল কালমা পড়ে নিয়েছে। বেলাল কিন্তু কালমা ছাড়ে না, ওই বেলালের কোনো ব্যবস্থা নিতে হবে। বাবা জান আমার ভাই জানেরা, বেলালকে টেনে টেনে যখন মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম বালির উপরে শোয়ানো হলো। বাবা জান এত গরম, খালি গায়ে যখন শোয়ানো হয় শরীরটা যেন পুড়ে পুড়ে যায়। বেলালকে বালির মধ্যে শোয়াইয়া উপরের মধ্যে যেন বড় বড় বল্লম চালানো হচ্ছে, ওই বেলালকে যেন শাস্তি দেওয়া হচ্ছে। বেলালের জবানে একটা কথা আসছে, ওগো মালিক জান চলে যাই যাক, কিন্তু তোমার কালমা যেন না ছাড়তে হয়। সুবহানাল্লাহ। জান চলে যায় যাক, কিন্তু তোমার কালমা যেন ছাড়তে না হয়। জোরে বলে, সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। বাবা বাচ্চা ছেলেদের আওয়াজ যদি এত বড় হয়, আপনাদের আওয়াজ এত ছোট কেন? নবীর প্রতি মোহাব্বত রেখে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। সোনার চান বন্ধুরা আমার, সুখী মানুষেরা, ওই বেলালকে যেন মারতে মারতে পুরো শরীরটা যেন লাল করে দিয়েছে। বাবা বেলাল আহাত আহাত বলে কান্না করে, বেলালকে কেউ সাহায্য করে নাই। বাবা এমন ভাবে মারে, ওই রড
গুলা গরম করে বেলালের শরীরের মধ্যে দেয়, আবার মাথার মধ্যে দেয়, আবার জিহ্বার মধ্যে দেয়, আবার পায়ের মধ্যে দেয়। একটা কথা বলে, বেলাল রে, জীবন যদি বাঁচাইতে চাও তুমি একবার মোহাম্মদের কালমা ছেড়ে দাও। বেলাল বলে, ও মুনিব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জীবন চলে গেলেও কালমা ছাড়ব না। এমন করে বলতে বলতে বাবা আবু জাহেল নাম শুনেছে, শুনেছেন তো? ওই মুনিব মারতে মারতে খেসতে গেল, আর মারতে পারে না, ওই কালমাও ছাড়াইতে পারে না। আবু জাহেলের সঙ্গে কথা বলছে মুনিব, ওই মুনিব কথা বলে, ওগো আবু জাহেল, এমন এমন ঘটনা ঘটে গিয়েছে, কালমা পড়ে নিয়েছে বেলাল, এত মারধর করা হলো, কিন্তু কালমা ছাড়ানো যায় না। তোমাকে আমি 20টা উট দিব, উপহার দিব, তুমি যদি বেলালের মুখ থেকে কালমা ছাড়াইতে পারো। পারবে বাবা? পারবে? এত মার দিল, এত মার দিল, বেলাল অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় বাবা। আন্তাহাত আহাত বলে কান্না করে, বেলাল চোখের পানি ফেলে কান্না করে, বেহুশ থেকে উঠে বলে, মালিক, আল্লাহ গো, তোমার কাছে আমার একটাই চাওয়া রয়ে গেল, একটাই তোমার কাছে চাই। মানুষ যখন অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান থেকে ওঠার পরে হয়তো কোনটা বাবা কোনটা মা চিনতে পারে না। কোনটা মা কোনটা বাপ চিনতে পারে? অজ্ঞান থেকে উঠলে, বেহুশ থেকে উঠলে কি চিনতে পারে? পারে না। বেলাল একটাই দোয়া আল্লাহর কাছে করছে, আল্লাহ, আমি যখন বেহুশ হয়ে পড়ে যাচ্ছি, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি গো মালিক, আমার মুখ দিয়ে যেন ভুলেও কালমা না বেরিয়ে যায়, অর্থাৎ কালমা যেন না ছাড়তে হয়। ওগো মালিক, আমার ঈমানটাকে মজবুত করে দাও। বাবা জান, আমার ভাইজান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে শুনতে পেল, দেখতে পেল, বেলাল নামে একটা ছেলেকে মারতে মারতে অজ্ঞান করে দেয়, মারতে মারতে তার জিহ্বা পুড়িয়ে দিল। ও বাবা জান, ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনিবের সঙ্গে কথা বলে ওই হযরতে বেলালকে যেন খরিদ করে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে কিনে নিল। আবু বকর সিদ্দিক দেখতে পেলেন না হযরতে বেলালের মারধর, তার ভিতরে এত মোহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। तुरत पढ़े, अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मदी हरदम ज़ुबान से निकालो मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা।
ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হই আমি সোনার মদিনা ও নবী যাব আমি সোনার মদিনা নবী যাব আমি সোনার মদিনা না না গো যাব আমি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে গাইতে পারবেন? শেষ গজল আর গজল শুনতে পাবেন না আমার মুখে। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আমার সাথে গাইতে থাকেন। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি স্টেজ থেকে শুনতে চাই না ভাই বাবা যারা মঞ্চে বসে আছেন নিচে শ্রোতাগণের কাছ থেকে আমি শুনতে চাইছি যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি আরো জোরে যাব আমি সোনার মদিনায় আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি ও নবী যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা না না গো যাব আমি ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি ও নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর বলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর বলি হই গো তারা থাকে না খো চিন্তা ভাবনা বলো থাকে না খো চিন্তা ভাবনা না না গো যাব আমি ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি আরেকটু জোরে গান যাব আমি সোনার মদিনায় আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি ও নবী তোমার নামে এত জাদু জপিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু জপিলে মনে হয় মধু যত জপি তৃপ্তি মিটে না বলো যত জপি তৃপ্তি মিটে না 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 গো যাব আমি ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি ও নবী মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি যত ডাকি তৃপ্তি মিটে না বলো যত বাসি তৃপ্তি মিটে না 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 গো যাব আমি ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি নবী যাব আমি সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا हरदन ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जान আমার ভাই জানেরা আয়াতে কারিমা তুলে ধরেছিলাম
আল্লাহ পাক ঘোষণা করছেন যে নবী মুস্তাফাকে মহব্বত করো, নবী মুস্তাফার ইত্তেবা করো। আব্বা, নবী ছাড়া আপনার কেউ আপন না। আপনার মা বাবা দাদা দাদি বেটা বেটি স্ত্রী কেউ আপন না। দু চোখ যখন আপনার বন্ধ হয়ে যাবে, শেষ নিঃশ্বাস যখন আপনি ত্যাগ করে দিবেন, ওই কবরের মধ্যে আপনার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন আপনাকে সাপোর্ট করতে পারবে না। একমাত্র সাপোর্ট যদি করে তিনি হচ্ছেন আমার দয়াল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত রাখুন, নবীর প্রতি মহব্বত করুন, নবীকে ইশক করুন, মহব্বত করুন, তাহলে আপনি কাল কবরে যে সেই নবীর পরিচয়টা দিতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম।